भोक्ति पूर्वै श्रिता तास्तु रसं पश्येदि यथात्वहि त्वं नौमि सततं रूपो नाम प्रियजनम हरे। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरे परम अंतरंग प्रिय पार्षद वर्ज उच्च पाद श्रील विश्वनाथ चक्रवर्ती महाशय তাহার শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থে প্রথমামৃত বৃষ্টি দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন, পূর্ববর্তী মহাজনগণ ভক্তিদেবীর আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু ইদানীং যাহার কৃপায় বুদ্ধি লাভ করে লোকে সেই ভক্তিকে রসরূপে প্রত্যক্ষ করিতেছেন, সেই শ্রীহরির প্রিয় শ্রীরূপ গোস্বামী পাদকে সতত প্রণাম করিতেছি। এই শ্লোকে শ্রীল চক্রবর্তী পাদ আচার্য শ্রীরূপ গোস্বামী পাদের বন্দনা করিতেছেন। ভক্তি অপ্রাকৃত চিন্ময়, স্বয়ং ভগবানের লাদিনী শক্তির বৃত্তি স্বরূপ। কাজেই অনাদিকাল থেকে তিনি বিদ্যমান, অনন্তকাল পর্যন্ত বিদ্যমান। তাঁর অবস্থিতি, তিনি নিত্য সত্য শাশ্বত, সর্বদা বর্তমান। কাজেই শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পরে যে সকলে ভক্তিকে প্রাপ্ত হয়েছেন, তার পূর্বে যে ভক্তি দেবী ছিলেন না বা ভক্তি সম্বন্ধে কেউ কিছু জানতেন না, তাহা নহে। তাই এই শ্লোকে বলছেন যে পূর্ববর্তী মহাজনগণ অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যে সমস্ত মহাজনগণ, মহাত্মাগণ, ভক্তগণ তারা ছিলেন, তারা ভক্তিদেবীর আশ্রয় গ্রহণ করেছেন, এ সত্য কথা। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। শ্রীমন মহাপ্রভুর পূর্ববর্তী মহাজনগণের ভক্তিদেবীর আশ্রয় গ্রহণ করে যা প্রাপ্য, যা পেয়েছেন, আর শ্রীমন মহাপ্রভুর প্রকটকালীন বা তারপরে শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্শ্বদগণের অনুকম্পায়, কৃপায় সেই ভক্তিদেবীকে যারা আস্বাদন করেছেন, তাদের মধ্যে তফাৎ আছে। সেই সম্বন্ধেই বলছেন যে বেদ শাস্ত্র জীবের সুখ বা আনন্দ প্রাপ্তি এবং দুঃখ পরিহারের নিমিত্ত চারটি সাধনার কথা বা চারটি উপায়ের কথা বেদাদি শাস্ত্র তাহা বর্ণনা করেছেন। কি? কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি। এই চারটি সাধন, এই চারটি সাধনের মধ্যে কি, চারটি সাধন করলে কি প্রাপ্ত হবে? জীব সুখ প্রাপ্ত হবে বা আনন্দ প্রাপ্তি হবে। যদিও সুখ আর আনন্দের মধ্যে অনেক তফাৎ আছে। সুখ জড়জাগতিক সুখ, প্রাকৃত সুখ, যেমন কর্ম, যাগযজ্ঞ ইত্যাদি কর্মমার্গের যে সাধনার কথা বেদাদি শাস্ত্র বর্ণনা করেছেন, যে এই কর্ম করলে তুমি এই ফল প্রাপ্ত হবে, এরকম বেদাদি শাস্ত্র নির্দিষ্ট করেছেন। তাহাতে বেশিরভাগই এই প্রাকৃত দেহেন্দ্রিয়াদির সুখের কথা। যাহা জীব এই প্রাকৃত দেহ অর্থাৎ জড়দেহ প্রাপ্ত হয়ে যাহা ভোগ করিতেছে, কিন্তু সেই যে প্রাকৃত আনন্দ, তাহা এই ভৌম জগতে অর্থাৎ এই প্রাকৃত জগতে থেকে আরো শতগুণ বা তারও অধিক দেবলোকে ভোগ হইতেছে। কাজেই যাগযজ্ঞ ইত্যাদি তুমি যদি প্রকৃষ্ট রূপে অর্থাৎ আচ্ছা সুন্দর রূপে, সুচারু রূপে এই জড় আনন্দ, জড় সুখ যদি ভোগ করতে চাও, বেদাদি শাস্ত্র তাহার বিধান দিতেছেন। তুমি কর্মমার্গে যাগযজ্ঞ ইত্যাদি বিভিন্ন কর্ম অর্থাৎ বিভিন্ন যাগযজ্ঞ, ব্রত নিয়ম ইত্যাদি সমস্ত বর্ণনা করেছেন, বলেছেন যে এইটা করলে তুমি এই প্রাপ্ত হবে। শুধু তাই নয়, কতটা সময় পর্যন্ত প্রাপ্ত হবে তাহাও বর্ণনা করে দিয়েছেন। এত হাজার বছর তুমি অমুক
লোকে গিয়ে তুমি সুখ ভোগ করবে। এই হচ্ছে কর্মসাধনার কথা। কিন্তু এতে একটাই হচ্ছে বিষয়, যে যতটা কর্ম হবে তত পরিমাণ সুখ ভোগের পরে তাকে পুনরায় আবার এই মর্ত লোকে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ জন্ম মৃত্যু থেকে তার নিবৃত্তি হচ্ছে না। আর এই যে জন্ম মৃত্যুর মাধ্যমে যে কষ্ট, যে তিতাব জ্বালা, যে 84 লক্ষ জনি ভ্রমণ, ইহা অকল্পনীয়। এখন ভোগের আবেশে বা ভোগাসক্ত, ভোগের মোহে যদি তা বিস্মৃত হয়ে কেউ ভোগ সুখেই রত হতে চায়, তাহারা কর্মমার্গে গাও, কর্ম করো, ভোগ সুখ ভোগ করো, আবার ক্ষীণে পুণ্যে পুণ্যমত্ত লোকং বিশন্তি। পুণ্য কর্ম অর্থাৎ কর্মের মাধ্যমে, পুণ্য কর্মের মাধ্যমে তুমি সুখ ভোগ করিতেছ, পুণ্য যেই সমাপন হয়ে যাবে আবার মর্ত লোকে আসবে, আবার মর্ত লোকে এসে তুমি আবার সুখ ভোগের নিমিত্ত কর্ম করবে, আবার কিছু পুণ্য সঞ্চয় হবে, দেহত্যাগ হয়ে যাবে, আবার সেই পুণ্য কর্ম ফল ভোগ করবার জন্য স্বর্গলোকে যাবে। এই যে যাতায়াত, এই যে জন্ম, এতে যদি কেউ ঠিক সন্তুষ্ট না হয়, বলে দেখি বারবার এরকম সুখের নিমিত্ত বারবার শুধু কর্ম করবার, বারবার যাব, কিন্তু সুখ তো স্থায়ী হচ্ছে না, এটা তো পরিণামে দুঃখকরই হয়ে যাচ্ছে। তো এই দুঃখের আত্মান্তিক নিবৃত্তি কিভাবে হবে? আমি জন্ম মৃত্যুকে থেকে উদ্ধার পেতে চাই, অর্থাৎ জন্ম মৃত্যু রোধ করতে চাই, যাতে আমার পুনরায় জন্ম না হয়। বেদাদি শাস্ত্র তাহাকে জ্ঞান মার্গের সাধনা বলছেন, যোগ মার্গের সাধনা বলছেন। জ্ঞান মার্গ, যোগ মার্গ সাধনা করে মুক্তি লাভ করো। মুক্তি অর্থাৎ এই সংসার বন্ধন থেকে মুক্তি। সংসার বন্ধন অর্থাৎ সংসারের জন্ম মৃত্যুর এই আবর্ত থেকে মুক্তি। মুক্তি তো হবে, মুক্তি হয় কি দুঃখ সাগরে পড়বে তা নয়। মুক্তি মানে দুঃখের নিবৃত্তি। নিবৃত্তি আত্মান্তিক নিবৃত্তি, মানে একেবারে নিবৃত্তি। তাহলে দুঃখের নিবৃত্তি হলে তো সুখ প্রাপ্তি হবেই। কেন দুঃখ আর সুখ এটা তো পর্যায়ক্রমে আছে। যদি জীব দুঃখে থাকে তাহলে দুঃখে আছে, জানবে সুখ তার জন্য অপেক্ষা করছে। আর যদি সুখে থাকে তাহলে সুখে আছে, তার শূন্যে সুখ সমাপ্তন হলেই আবার দুঃখ তাকে প্রাপ্ত হতে হবে। মানে কখনো সুখ দুঃখের দুটোর সম্পূর্ণ নিবৃত্তি অবস্থা তো কিছু নাই, সেই অবস্থা নয়। তাহলে কিছু একটা সুখ অনুভব হবে। সেটি কি সুখ অনুভব? সে সুখ অনুভব হইতেছে মুক্তি, আনন্দ, ব্রহ্মানন্দ। নিরবিচ্ছিন্ন একটি আনন্দের অনুভূতি হবে, নিরবিচ্ছিন্ন আনন্দ। কোন রকম দুঃখ কষ্টের লেশাবাস নাই, তিতাব জ্বালার লেশাবাস নাই। ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গিয়ে একটা নিরবিচ্ছিন্ন আনন্দ অনুভব করতে থাকবে। যোগমার্গের পরমাত্মার সঙ্গে মিলনে তাদৃশ এক আনন্দ অনুভব করবেন। কিন্তু এতেও যদি কেউ সন্তুষ্ট না হয়, বলে এক নাগারে কোনো বৈচিত্র্য নাই, কিছু নাই, শুধু নিরবিচ্ছিন্ন আনন্দ, তো আনন্দ আনন্দ একই রকম। একই রকম যদি বৈচিত্র্য না থাকে তাহলে সে আনন্দের চমৎকারিত্বটা হয় না, উৎকর্ষ প্রাপ্ত হয় না। বৈচিত্র্য চাই। যেমন রসের বৈচিত্র্য, একই রকম রস যদি, এই জন্যেই জড়জগতেও ষড়রস, 6 রকমের রস দিয়েছেন। কেননা এক রকমের শুধু যদি মিষ্টি খেতে হয়, শুধু যদি মিষ্টি পেতে থাকে তাহলে কতক্ষণ আর ভালো লাগে। তারপরে কিছু নিমকিন বা কিছু তীখা, এই সমস্ত কিছু প্রয়োজন হয়। তাহলে কি হয়, সেই যে রসের আস্বাদনের চমৎকারিত্বটা আর উৎকর্ষতা বর্ধিত করে। তো সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন এই জ্ঞান যুগের মাধ্যমে যে নিরবিচ্ছিন্ন আনন্দ, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, তাহাতে যদি সন্তুষ্টি না আসে, তাহলে এর বিকল্প হিসাবে অন্য কিছু অনুসন্ধানে যদি রত হয় জীব,
তখন বেদাদি শাস্ত্র তাহাকে ভক্তি মার্গের উপদেশ দিচ্ছে যে যাও ভক্তি করো, ভগবানের ভজন করো, ভগবানের ভজন করো, সাধন করো, ভগবত সেবা লাভ করবে। অর্থাৎ ভগবত সেবায় গিয়ে সেবাতে যখন যাবে, এই যে ভক্তি, এটা কিন্তু বিধি ভক্তি। বিধি ভক্তি মানে শাস্ত্র নির্দেশিত ভক্তি। শাস্ত্র যেই ভক্তির বিধান দিচ্ছেন যে তুমি এইভাবে এই ভক্তি যাচনা করো, ভগবানের সেবা করো, সেবা ভাবনা করো, সেবা করো, এবং এইভাবে এইভাবে সেবা করবে, সমস্ত বিধি নিষেধ শাস্ত্র বলে দিচ্ছেন। সেই ভক্তি সাধনা করে কি হবে? সেও মুক্তি পাবে, কিন্তু এই মুক্তি আলাদা মুক্তি। কেননা মুক্তি মোট হচ্ছে পঞ্চ প্রকার। তার মধ্যে জ্ঞান মার্গের, যোগ মার্গের যে মুক্তি, সেটি হচ্ছে মোক্ষ বলা হয়, সাযুজ্য মুক্তি। আর বাকি যে চারটে ভক্তি মার্গের যে মুক্তি, সেটি হচ্ছে সারূপ্য, সাষ্টি, সালোক্য, সামীপ্য। এই চারটি মুক্তি হচ্ছে ভক্তি মার্গের। বিধি ভক্তি আচরণ করলে এই চারিটি মুক্তি প্রাপ্ত হয়ে পরম বোমাধিপতি বৈকুণ্ঠনাথ তার পরম বোমে তাহার পার্শ্বদত্ত প্রাপ্ত হন, বা অনন্ত ভগবত স্বরূপ আছে, অনন্ত ভগবত ধাম আছে। এখন যেই যে স্বরূপের আরাধনা করবেন, তিনি সেই স্বরূপের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে সেই স্বরূপের ধামে সেবাতে রত হবেন। এই যে মুক্তি, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য আর সাষ্টি, এই চার চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠেতে যায়। বৈকুণ্ঠ বলতে অনন্ত ভগবত স্বরূপের ধাম। তো শাস্ত্রে এইভাবে এই চারি রকমের বিভিন্ন উপায়ের বা সাধনার কথা বলেছেন। কি জন্যে? সুখ বা আনন্দ প্রাপ্তির নিমিত্ত। জীবের সুখ বা আনন্দ প্রাপ্তির জন্য এই সাধনের কথা বলেছেন। বৈদিক দর্শন শাস্ত্র সমূহ জীবের সুখ প্রাপ্তি এবং দুঃখ নাশের উপায় উদ্ভাবনের জন্যেই রচিত। বৈদিক যে দর্শন শাস্ত্র, তাহা শুধু এই উদ্দেশ্যেই রচিত হয়েছে, প্রকাশিত হয়েছে। যদিও বিভিন্ন দর্শন শাস্ত্রে বিভিন্ন উপায়ের দ্বারা জীবের সুখ প্রাপ্তি বা দুঃখহানির উপদেশ দেওয়া হয়েছে, তথাপি উপায়ও কিন্তু একই। সব দর্শন শাস্ত্র, যাহারা দর্শন শাস্ত্র প্রণয়ন করেছেন, অর্থাৎ দর্শন শাস্ত্রকারগণ, জীবকে এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ করে শাশ্বত আনন্দের রাজ্যে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেছেন, এবং সেই উদ্দেশ্যেই তাঁরা বিভিন্ন উপায়ের কথা বর্ণনা করেছেন। সুধীজন জানেন, যাহারা বিচক্ষণ, যাহারা জ্ঞানী, যথার্থ জ্ঞানী, তাঁরা জানেন যে জীবের স্বরূপ কি। এই যে জীব তো তত্ত্বত সচ্চিদানন্দ শ্রী ভগবানের অংশ স্বরূপ, অর্থাৎ নিত্য সত্য শাশ্বতময়। জীব তো অনিত্য নয়, নাশবান নন, জীব নিত্য সত্য। কিন্তু জীবের যে দেহ প্রাপ্তি, শরীরটি, এই শরীরটি হচ্ছে নাশবান এবং প্রতিক্ষণেই পরিবর্তনশীল। মানে যেমন নদীর প্রবাহ চলতেই থাকে, ঠিক সেই রকমের জীবের যে জন্ম থেকে শুরু করে দেহত্যাগ অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। অর্থাৎ শরীরের যে বৃদ্ধি এবং অন্তে সমাপ্তি, এটা চলতেই থাকে। মানে যেমন কোনো যাত্রা শুরু হওয়ার পর থেকে চলতে থাকে, গন্তব্যে পৌঁছলেই যাত্রার সমাপ্তি। সেই রকম জীব কর্মফল ভোগের নিমিত্ত দেহ প্রাপ্ত হয়ে দেহ ধারণ করে জন্মগ্রহণ করে, তারপরে সেই কর্মফল ভোগ করতে 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 ভোগ যখন সমাপ্তি হবে, দেহেরও নিবৃত্তি, অর্থাৎ তখন মৃত্যু। দেহ প্রাপ্তি হচ্ছে, দেহের নিবৃত্তি হচ্ছে কার? না জীব স্বরূপের। জীব স্বরূপের কিন্তু কোনো প্রাপ্তি হচ্ছে না, অর্থাৎ বিনাশ ঘটছে না।
জীব স্বরূপ নিত্য সত্য শাশ্বত। তো এই জীবের যে স্বরূপটি কি? শ্রী সনাতন শিক্ষায় শ্রীমান মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। অর্থাৎ নিত্য সত্য শাশ্বত কৃষ্ণ দাস জীব। কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই কৃষ্ণেরই, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই নিত্য দাস হইতেছেন জীব স্বরূপ, মানে জীবাত্মা। সেই যে জীবাত্মা, তাহলে নিত্যদাস শ্রীকৃষ্ণের নিত্যদাস স্বরূপ, তো সে জীব কৃষ্ণ দাসের কাজ সেবা করা। তাহলে জীবের স্বরূপ যা যদি নিত্য কৃষ্ণ দাস হয়, তাহলে নিত্য কৃষ্ণ সেবায় রত থাকা উচিত। তাহলে সে দেহ ধারণ করছে, জন্ম মৃত্যুর চক্করে এলো কি করে? তার কারণ বলছেন কৃষ্ণ বহির্মুখতা দোষ। অনাদি বহির্মুখ নিত্য কৃষ্ণ দাস জীব অনাদি বহির্মুখ। কেননা অনাদি শব্দটি, বিশেষণটি যোগ করে দিয়েছেন এই জন্যে, কেননা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আদি সৃষ্টিচক্র বা যা কিছু, এর কোনো আদি নির্ণয় করা যাবে না। কেননা আদি নির্ণয় করলেই সঙ্গে সঙ্গে তার অন্ত হয়ে যাবে। যে কোনো জিনিসের যদি আদি থাকে তাহলে অন্ত আসবে, কিন্তু অপ্রাকৃত নিত্য সত্য যে জিনিস, তার তো কখনো অন্ত হতে পারে না। তাহলে অন্ত যখন নেই, তাহলে আদিও নাই। আদি থাকলেই অন্ত হবে। এই জন্যেই জীবস্বরূপ যেমন, যার কখনো বিনাশ নাই, নিত্য সত্য বিদ্যমান, তাহলে সে অনাদি হবে। কেননা আদি হলেই তো তার একসময়, যেমন জীবের জন্ম হয়, দেহ, যে কোনো দেহ ধারণ হলো, অর্থাৎ দেহের আদি, তাহলে এক সময় না এক সময় অন্তই হবে। সে 10 বছর বাদে হোক, 100 বছর বাদে হোক, অন্ত তাকে হতেই হবে। যার আদি আছে তার অন্ত আছে। এই জন্যেই যার অন্ত নাই তার আদিও নাই, আদি হতে পারে না। এই জন্যে নিত্য কৃষ্ণ দাস জীব অনাদি বহির্মুখ। অনাদিকাল থেকেই কৃষ্ণ বহির্মুখ হয়ে অবস্থান করিতেছে। কৃষ্ণ বহির্মুখ মানে কৃষ্ণ সেবা বিমুখ, কৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ স্মৃতিরহিত, বিস্মৃত। শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু কোনো রকমের কোনো স্মৃতি নাই, অর্থাৎ নিজের স্বরূপের স্মৃতি বিস্মৃত। আমি কে এটি যদি জানা যায়, তাহলে আমার কি কাজ সেটি জানা যায়, নিজের স্বরূপ সম্বন্ধে জানা যায়, এবং সেই কাজেই সে রত হয়। যার যে পরিচয়, সে তদনুরূপ কার্যেই রত থাকে। তাহলে জীব যখন নিজ কার্যে রত নাই, অর্থাৎ কৃষ্ণ সেবায় রত নাই, সে যে কৃষ্ণ দাস তাহাই তার স্মৃতিতে নাই। সে যখন নিজের এই দেহ প্রাপ্ত হয়ে দেহ সুখ ভোগের নিমিত্তই সদা সর্বদাই উন্মত্ত হয়ে বিচরণ করছে বা চেষ্টাশীল, তাহলে তাহার কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ বিস্মৃতি। তাই অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, কৃষ্ণ থেকে মুখ ফিরিয়ে আছে। কৃষ্ণের দিকে পিছন ফিরে থাকলে, যেমন পিছন ফিরে আমরা, যেমন পিছনে যে কি আছে না আছে আমরা জানতে পারি না, শুধু সম্মুখেরটাই দেখি। সামনে আমরা যদি কৃষ্ণ উন্মুখ হতাম, কৃষ্ণের দিকে যদি উন্মুখী থাকতাম, সে কৃষ্ণকে সামনে রাখলাম, তাহলে কৃষ্ণকে দেখতে পেতাম। কৃষ্ণকে দেখতে পেলেই তখন কৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ, কৃষ্ণকে এই সম্বন্ধ এবং সেই সম্বন্ধ অনুরূপ কার্য ইত্যাদি সম্বন্ধে স্মৃতিতে আসলো। কিন্তু শ্রীকৃষ্ণকে তো সামনে রাখি নাই। অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের দিকে পিছন ফিরে আছে। তাহলে শ্রীকৃষ্ণের দিকে পিছন ফেললে সামনে তো কিছু না কিছু থাকবে। তাহলে সামনে কি আছে? আছে মায়া। কেননা আলো আর অন্ধকার একত্র অবস্থান করে না, একের পাশে আর এক থাকে। আলোর পাশেই অন্ধকার আছে, অন্ধকারের পাশে আলো থাকে, কিন্তু একত্র নয়। তেমনি শ্রীকৃষ্ণের যেদিকে শ্রীকৃষ্ণ আছেন সেদিকে শ্রীকৃষ্ণ আছেন, তাহার বিপরীত দিকে রয়েছে মায়া। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, অর্থাৎ মায়া কৃষ্ণ থেকে বাইরে।
কৃষ্ণের অন্যদিকে, কৃষ্ণের দিকে যেই পিছন ফেরা হয়ে গেল, সম্মুখে মায়া এসে উপস্থিত হলো। আর মায়া অর্থাৎ মোহ বিস্তারিণী, সঙ্গে সঙ্গে মোহমুগ্ধ করে দিল, মনকে আকর্ষণ করে নিল। আকর্ষণ করে নিয়ে, কেননা কৃষ্ণের দিকে পিছন ফিরে রয়েছে, বিমুখ হয়ে রয়েছে। এখন সম্মুখে মায়া, মায়ার যে সমস্ত ছলনা বা প্রলোভন ইত্যাদি, সেগুলি সম্মুখে। আর এই যে মায়ার যে ছলনা বা প্রলোভন বা ভোগের যে একটা আকর্ষণ, এটি অত্যন্ত প্রবল। এই ভোগাকর্ষণ মায়া মুগ্ধ জীবকে, মায়া মুগ্ধ করে জীবকে ভোগের দিকে আসক্ত করিয়ে নিল, এবং প্রাকৃত দেহ ইত্যাদি প্রাপ্ত হয়ে তার মাধ্যমে এই দেহেন্দ্রিয়কে নিজের স্বরূপ মনে করে, কারণ নিজের স্বরূপ তো বিস্তৃত হয়ে গেছে। সে যে কৃষ্ণদাস, কৃষ্ণের সঙ্গে যে তার কোনো সম্বন্ধ, কৃষ্ণ বলে যে কেউ আছে এর সম্বন্ধে কিছুই জানা নাই, তো সম্পূর্ণ বিস্তৃত, সমস্ত ভুলে গেছে। কৃষ্ণ কিন্তু সঙ্গে সঙ্গেই আছেন, তিনি কিন্তু জীবকে বলেন নাই, বলতে পারেন না, কেননা তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সমস্ত কিছুই তিনি, কাজে তিনি বলতে পারেন না। কিন্তু জীব স্বরূপ অর্থাৎ তার যে অংশ কিরকম অংশ বলেছেন, অগ্নিস্ফুলিঙ্গ কণের মতন দাউ দাউ করে যদি প্রজ্বলিত হয় অগ্নি, তার থেকে যেমন স্ফুলিঙ্গ বেরোতে থাকে, অগ্নিরই স্ফুলিঙ্গ, অগ্নিরই স্বরূপ। যতক্ষণ অগ্নির সান্নিধ্যে আছে ততক্ষণ অগ্নির স্বরূপ। যেই অগ্নির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্ফুলিঙ্গ কিন্তু একটু সময় পরেই, অতি অল্প সময় পরেই স্ফুলিঙ্গের সেই যে অগ্নির ধর্ম তার মধ্যে থাকে না, সেটি একটি অঙ্গারে পরিণত হয়ে যায়। ঠিক সেই রকম বিচ্ছিন্ন হয়ে গেছেন ভগবান থেকে, কিন্তু ভগবান তো তাকে ছাড়ে নাই। কেননা ভগবান যদি ছেড়ে দেন, জীব শক্তির অংশ হচ্ছে জীব স্বরূপ, ভগবানেরই শক্তি জীব শক্তি, ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিন প্রধান, মায়া শক্তি, জীব শক্তি আর অন্তরঙ্গ স্বরূপ শক্তি। তো জীব শক্তির অতি চিৎকন অংশ হচ্ছে জীব স্বরূপ। সেই জন্য ভগবত শক্তি ওই জন্য নিত্য সত্য শাশ্বত, সে বিদ্যমান আছে, সে শক্তি ঠিক আছে, কিন্তু ভগবত বিমুখতার জন্যে মায়ার প্রলোভনে, অর্থাৎ ভগবানের মায়া শক্তির সেই মায়ার প্রলোভনে তার যে সুখানুসন্ধান, সুখ চাওয়া, সেইটি বিদ্যমান আছে। কিন্তু প্রকৃত আর নিজে আমি কে এটি জানতে না পারার জন্য যথার্থ আমার সুখ কিসে হবে এটি সে জানতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু সুখ প্রাপ্তির লালসা তার বিদ্যমান আছে, সেই সুখ প্রাপ্তির জন্য নিরন্তর সে বিচরণ করিতেছে, অর্থাৎ চেষ্টা করিতেছে। তার এখন এই নিত্য কৃষ্ণদাস জীব কৃষ্ণ বহির্মুখ হয়েই এই দুঃখময় বিশ্বের, এই দুঃখময় অর্থাৎ এই বিশ্ব জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটি দুঃখেরই আলয়, এখানে সুখের নামগন্ধও নেই, লেশাভাসও নাই। তো এই দুঃখময় এই বিশ্বের নানা জনিতে বিবিধ দুঃখ ক্লেশ ভোগ করে বেড়াচ্ছে। কিসের জন্যে? সুখ লাভের জন্যে, সুখ পাওয়ার জন্যে। যাহারা জ্ঞানী ব্যক্তি, সুধী ব্যক্তি, তাহারা জানেন এটি, যে এই সমস্ত জীব এই বিশ্বে যে নানাবিধ দেহ ধারণ করে যে বিচরণ করিতেছে, অর্থাৎ দুঃখ ক্লেশ ভোগ করিতেছে, তার মূল কারণ হইতেছে এই কৃষ্ণ বহির্মুখতা, শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া। কেননা আমি যার দাস, আমার কাজ তার সেবা করা। আমি যদি সেবা না করে আমি আমার মনমানি মতো চলতে থাকি, প্রভু থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে প্রভু তো আমার দায়িত্ব নেবেন না। আমি যাতে যে কাজে যেভাবে বিচ্ছিন্ন হয়ে যা করিতেছি তার ফল আমাকেই ভোগ করতে হচ্ছে, আমাকে ভোগ করতে হবে। এবং তাই হচ্ছে, সুখের অনুসন্ধান আছে, কিন্তু সেই সুখের অনুসন্ধান যে কোথায় যথার্থ সুখ হবে,
সুখের যে মূল উৎস, আমার স্বরূপ, যে আমি যার অংশ, তার সঙ্গে যদি, তার মাধ্যমে যদি সুখের যে বাসনা চরিতার্থ বা সেই চেষ্টা যদি হয়, তাহলে সেটি নিত্য হয়, সেটি শাশ্বত হয়, সেটি যথার্থ হয়। কিন্তু সেটা না করে, সেখানে না খুঁজে, যেহেতু সেটি বিস্তৃত হয়ে গেছে, এই প্রাকৃত জগতে দেহ ধারণ করে, এই দেহ ইন্দ্রিয়ের মাধ্যমেই নিজের স্বরূপ বিস্তৃত দেহটাই আমি। কাজে দেহ ইন্দ্রিয়ের যে ক্ষণিক সুখানুভূতি, অর্থাৎ ক্ষণিক দুঃখের সাময়িক নিবৃত্তি, তাহাকেই সুখ বলে অনুভব করে সেই প্রাপ্তি হওয়ার জন্যে বিভিন্ন চেষ্টা, বিভিন্ন যাহা কিছু করণীয় তাহা করিতেছি। আর তার ফলে কি হচ্ছে? দুঃখ এবং ক্লেশই ভোগ করে বেড়াচ্ছি। শ্রী ভগবৎ পাদপদ্মে প্রপন্ন হয়ে যদি তার উপাসনা করা যায়, কেননা জীব যদি ভগবৎ উন্মুখ হতে পারে একবার, তাহলে কি হবে? মায়ার দিকে তার পিছন চলে আসবে, ভগবৎ সম্মুখ এসে যাবেন। মায়ার দিক যখনই পিছনে পড়ে যাবে, তখনই মায়ার যে প্রভাব, প্রলোভন ইত্যাদি যা কিছু, যা তাকে আকর্ষণ করেছিল, মুগ্ধ করেছিল, সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, সেগুলো কেটে যাবে। আর ভগবত উন্মুখতার ফলে যে সাক্ষাৎ নিত্য সত্য শাশ্বত আনন্দ স্বরূপ, তার একটি অনুভব এসে যাবে, এবং তখন সেই ভগবানের উপাসনা করে একমাত্র, অর্থাৎ যথার্থ আনন্দ প্রাপ্তি সে করতে পারে। তাহলে আনন্দ প্রাপ্তির, জীবের মুখ্য কামনা হইতেছে আনন্দ। সেই আনন্দ প্রাপ্তির একমাত্র উপায় হইতেছে শ্রী ভগবৎ পাদপদ্মে প্রপন্ন হয়ে, অর্থাৎ একান্তভাবে শরণাগত হয়ে, সমস্ত কিছুকে বিস্মৃত হয়ে, সমস্ত কিছু বলতে এই প্রাকৃত জগতের সমস্ত কিছু, তাহাকে বিস্মৃত হওয়া। বিস্মৃত মানে পিছনে ফেলে দেওয়া। পিছনে কি আছে আমরা জানতেও পারি না, দেখিও না, বুঝিও না, বা সেদিনে কোনো চিন্তাও নেই। সম্মুখে কি আছে, সামনে কি আছে, সেটাই। এই জন্যে সমস্ত কিছুকে বিস্মৃত হয়ে যাওয়া মানে সমস্ত মায়া রচিত বা মায়িক যে প্রাকৃত যাহা কিছু প্রাপ্তি, যাহা কিছু বোধ বুদ্ধি, সমস্ত কিছুকে পিছনে ফেলে দাও, ভগবৎ পাদপদ্মে প্রপন্ন হয়ে যাও, ভগবানকে সম্মুখে রাখো। সে ভগবানকে সম্মুখে রেখে ভগবৎ বিষয়ের মধ্যেই মন বুদ্ধি চিত্তকে নিবিষ্ট করো, তাহার উপাসনা করো, তাহার সেবা করো। ইহাই হচ্ছে যথার্থ আনন্দ প্রাপ্তি। আগে আনন্দ প্রাপ্তি করতে গেলে দুঃখ নাশ তো করতে হবে। দুঃখের কারণ হচ্ছে এই মায়িক জগৎ, মায়ার প্রলোভন, মায়ার মুগ্ধতা, মায়িক ভোগ। তা সেই দুঃখের কারণকে যদি নাশ করা যায়, তাহলেই তো সুখ এসে উপস্থিত হবে। কেন? দুটো পারস্পরিক আছে। তাহলে যথার্থ আনন্দ প্রাপ্তির একমাত্র উপায় হইতেছে ভগবৎ পাদপদ্মে প্রপন্ন হয়ে, শরণাগত হয়ে তার ভজনা করা, উপাসনা করা। ইহাই হচ্ছে একমাত্র এই দুঃখ নাশের বা যথার্থ আনন্দ প্রাপ্তির একমাত্র উপায়। ভগবৎ বহির্মুখ জীবের কর্ম সংস্কার দুষ্ট চিত্ত কি উপায়ে নির্ধূত কষায় হয়ে জীবকে যথার্থ শান্তির রাজ্যে নিয়ে যেতে পারে, ইহা চিন্তা করলে বুঝতে পারা যায়। চিন্তা করতে হবে, বুঝতে হবে, ভাবনা করতে হবে যে অনাদিকাল থেকে ভগবৎ বহির্মুখ জীব, সমস্ত মন বুদ্ধি চিত্ত ইন্দ্রিয় সমস্ত কিছু এই জলরসে এমনভাবে মাখামাখি হয়ে গেছে। আর শুধু তাই নয়, এই জলরস আস্বাদনের নিমিত্ত এমন সব কর্ম করা হয়ে গেছে। কর্ম যা করা হয়েছে তা তো হয়েছেই, তার যে সংস্কার, সেই সংস্কার অর্থাৎ সুখভোগ বাসনা, যখনই আমাদের মনের মধ্যে কোনো প্রাকৃত জগতের সুখভোগের বাসনা জাগে, সঙ্গে সঙ্গে সেই বাসনার একটি ছাপ বা একটা সংস্কার সঙ্গে সঙ্গে চিত্তে সেটি ছাপ পড়ে যায়। ওটা একটা দাগ, যেটাকে বলা হয় সংস্কার, জমা হয়ে যায়
সঞ্চিত হয়ে যায়। জীব যখন যে কোনো কাজই করুক না কেন, তার প্রথম উদ্ভাবনা, প্রথম তার প্রতিচ্ছবিটি মনেই আসবে। কোনো একটা কাজ করতে গেলে মনেই পরিকল্পনা হয় যে এই কাজটি এইভাবে 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 করবে, অর্থাৎ একটা ছবি তৈরি হয়ে যাবে। তো সেই রকম ভগবত বহির্মুখতার জন্যে তার নিজস্ব অসুখ ভোগ বাসনা চরিতার্থের নিমিত্তে এইরকম অনন্ত বাসনা পূরণের নিমিত্ত অনন্ত যে ছবি, তাহা মন বুদ্ধি চিত্তে সঞ্চিত হয়ে আছে, যাকে বলা হচ্ছে সংস্কার, কর্ম সংস্কার। এই কর্ম সংস্কার দুষ্ট চিত্ত, অর্থাৎ কর্ম সংস্কারের সংস্কারই তো এই যে চিত্ত, একে নির্ধুত কষায় কি করে? নির্ধুত কষায় এই সমস্ত সংস্কার থেকে মুক্ত, কোনো রকম দাগ থাকবে না, একদম শুদ্ধ স্বচ্ছ পরিষ্কার করে যথার্থ শান্তির রাজ্যে নিয়ে যেতে পারে। চিন্তা করলে বুঝতে পারা যায় যে কি করলে কিভাবে যথার্থ শান্তির রাজ্যে নিয়ে যাওয়া যায় এই ভগবত বহির্মুখ জীবকে। ক্ষুদ্র জীব শক্তির পক্ষে সাধন মার্গে নিজের সামর্থ্যে এই চিত্তমল খালন করা অতীব দুঃসাধ্য ব্যাপার। কেননা জীবের যে স্বরূপ, যে শক্তি যেটি, সেটি অনুচৈতন্য, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর জীব কার প্রভাবে প্রভাবিত? ভগবানের মায়া শক্তি। সে মায়া শক্তি বিশাল, তার ক্ষমতা অনেক বেশি। তাহলে জীবের এই যে অতি ক্ষুদ্র অনুচৈতন্য জীব, তার একটু স্বাতন্ত্র আছে ঠিকই, একটু সামর্থ্য আছে ঠিকই, কিন্তু সেটি অনুস্বাতন্ত্র, অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ। সেই অনুস্বাতন্ত্র সম্বলিত জীব তার পক্ষে নিজের সামর্থ্যে সাধনা করে এই যে মায়ার প্রভাব থেকে, মায়ার প্রভাবে ভোগের যে সংস্কার তার চিত্তে সঞ্চিত হয়ে আছে অনাদিকাল থেকে, যাহাকে বলা হয় চিত্তের কলুষতা, চিত্তমল। সেই চিত্তমল বা চিত্ত কলুষতা, অর্থাৎ যে বাসনার সংস্কার অনাদিকাল থেকে যাহা সঞ্চিত হয়ে আছে, তাহা নিজের সামর্থ্যে সাধনা করে তাহাকে পরিষ্কার করা, ইহা অতীব দুঃসাধ্য ব্যাপার। জীবের পক্ষে বলতে গেলে সর্বদা অসম্ভবই, অসম্ভবের ন্যায়। একটি দর্পণ যদি দীর্ঘকাল ব্যবহৃত না হয়ে ময়লার মধ্যে পড়ে থাকে, তাহলে তার উপর ময়লার যে স্তরের পরে স্তরের পরে স্তর জমতে জমতে সেটি যে আদৌ দর্পণ তাহাই চেনা যায় না, বোঝা যায় না। কিন্তু সেটিকে যদি মার্জন করা হয়, অর্থাৎ এমনি যদি ঘর্ষণ করা হয়, তাহলে তাহা যথার্থ পরিষ্কার হবে না। কোন রকম কিছু একটু রাসায়নিক পদার্থ জাতীয় বা কিছু, যেমন সাবান বা ইত্যাদি এই জাতীয় কোনো কিছু দিয়ে যদি করা হয়, তাহলে অতি শীঘ্রই সেটি পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ তার ময়লাটি কেটে যায়। ময়লাটিকে কেটে দেওয়ার, অর্থাৎ নষ্ট করবার উপায় স্বরূপ কোনো বস্তু যদি ব্যবহার করা যায়, তাহলে অতি শীঘ্রই তাহা পরিষ্কৃত হয়ে যায় এবং তাহার স্বরূপে ফিরে আসে। দর্পণের স্বরূপ কি? সে প্রতিবিম্ব করে, সম্মুখে যাহা থাকবে তাহাকেই সে প্রতিবিম্বিত করে, এই দর্পণের স্বরূপ, দর্পণের কাজ। তা সেই যে জীবের যেমন স্বরূপ নিত্য কৃষ্ণদাস, অর্থাৎ ভগবত সেবায় রত হওয়া, এই ভগবত সেবায় রত হতে হলে তাকে তো পরিষ্কৃত হতে হবে, তার চিত্তমল তো দূরীভূত করতে হবে। এই চিত্তমল খালন করা নিজের সামর্থ্যে জীবের পক্ষে সম্ভব নয়, সে 1000 বছর সাধন করলেও সম্ভব হবে। কিছু একটু রাসায়নিক পদার্থ জাতীয় কিছু একটু চাই। শ্রী ভগবত পাদপদ্মে প্রপন্ন ব্যক্তি তাহার কৃপায়, চিৎশক্তির সহায়তায় প্রাপ্ত হয়ে অনায়াসে শুদ্ধ চিত্ত হয়ে প্রেম মাধুরী বা ভগবান মাধুরী আস্বাদনে চিরতরে ধন্য হতে পারেন। তাহলে সেই রাসায়নিক জাতীয় সেটি কি? সেই উপায়টি কি? উপায়টি হচ্ছে শ্রী ভগবত পাদপদ্মের প্রপন্নতা, শ্রী ভগবানের স্মরণ গ্রহণ করা। হে প্রভু, আমার কোনো সামর্থ্য নাই,
আমি তোমার পাদ পদ্মের শরণ নিলাম। তুমি আমার চিত্তমলকে কলুষিতাকে দূরীভূত করে দিয়ে তোমার পাদ পদ্ম সেবায় কৃপা করে নিয়োজিত করো। তাহলে যিনি ভগবত পাদ পদ্মের প্রপন্ন, যথার্থ শরণাগত, আর শরণাগত হলে একবার, তারপর কিন্তু অন্যদিকে দৃষ্টি দেওয়ার আর তার যথার্থ কোনো উপায় থাকে না। উপায় থাকে না মানে, যদি সে অন্যত্র তার দৃষ্টি যায় বা নিজের সামর্থ্যের বিন্দুমাত্র যদি কোনো ভরসা আসে, বা প্রাকৃত জগতের দিকে যদি কোনো দৃষ্টি যায়, কোনো সহায় সম্বলের দিকে যদি দৃষ্টি যায়, ধনজন ইত্যাদির দিকে, তাহলে তার যথার্থ ভগবত প্রপন্নতা সিদ্ধ হয় না। এই জন্যে ভগবত পাদ পদ্মের প্রপন্ন ব্যক্তি ভগবত কৃপাতেই, ভগবত চিৎ শক্তির সহায়তায়, চিৎ শক্তি অর্থাৎ ভগবানের স্বরূপ শক্তি, ভগবানের যে তিনটি মুখ্য শক্তি, তার মধ্যে মায়া শক্তি, জীব শক্তি আর স্বরূপ শক্তি মানে চিৎ শক্তি। চিৎ শক্তি হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী গরীয় শিব, যে চিৎ শক্তির মাধ্যমে শ্রী ভগবান নিজে লীলা করেন, ভক্তগণকে লীলা করান, সমস্ত কিছু চিৎ শক্তির মাধ্যমে। তাহলে চিৎ শক্তি হচ্ছে সর্বশক্তিমান শক্তিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা। সেই চিৎ শক্তি যদি কৃপা প্রাপ্ত হওয়া যায়, তাহলে মায়া শক্তি অতি শীঘ্রই তাকে ছাড়ে। এই জন্যেই শ্রী ভগবান গীতাতে বলেছেন, মামে বুঝে প্রপদ্যন্তে মায়ামে তান্তরন্তিতে। জীবের দুঃখ ভোগের কারণটা কি? মায়ার মুগ্ধতা, তো মায়ার কবলিত হয়। তাহলে মায়ার থেকে মুক্ত হতে হবে। মায়ার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবত প্রপন্নতা, ভগবত চরণের শরণ গ্রহণ করা। ভগবত চরণের শরণ গ্রহণ করলেই ভগবানের স্বরূপ শক্তি এসে উপস্থিত হচ্ছেন। স্বরূপ শক্তি এসে যখন উপস্থিত হচ্ছেন মায়া শক্তি, তখন তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ মায়ার প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে। তার চিত্ত কলুষতা, চিত্তমল সমস্ত দূরীভূত হয়ে গেছে, শুদ্ধ সত্য ভগবত সেবার উপযোগী হয়ে যাচ্ছেন। তাহলে অনায়াসে শুদ্ধ চিত্ত হয়ে, অর্থাৎ তার চিত্তের যে অনাদিকাল সঞ্চিত যে ভোগবাসনা, তাহা দূরীভূত হয়ে ভগবত সেবার মাধ্যমে ভগবত অর্থাৎ ভগবত প্রেম, ভগবত প্রীতি, যাহা তার অনাদিসিদ্ধ বৈশয়, সেই অনাদিসিদ্ধ প্রেম তাহার চিত্তে প্রকাশিত হয়ে, জাগরিত হয়ে, সেই প্রেম মাধুরী বা ভগবত মাধুরী আস্বাদনে, সেবার মাধ্যমে আস্বাদনে চিরতরে সে ধন্যাতি ধন্য হতে পারেন। তাই পূর্ববর্তী যে সুধী মহাজনগণ এই উদ্দেশ্যেই ভক্তিরই আশ্রয় গ্রহণ করেছেন। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল